আমরা তো কয়েকটা জিনিসের মধ্যে খুব চিন্তিত থাকি, বাঁচতাম কিলা, খাইতাম কিলা, বিপদ থেকে উদ্ধার হইতাম কিলা, মান সম্মান ইজ্জত মত কিলা বাঁচে। এই তো আসল হয় একটা বিষয়, ঠিক নেই সাব। এই পৃথিবীতে আমরা আইসি না ফাটানি হয়েছে সাব হল? আমরা আইসি না ফাটানি হয়েছে? ফাটানি হয়েছে। তো ফাটানি হইলে এটা জবাবও আছে। যেমন একজন মানুষ ফাটাইলা বাজারত, ও বস্তু লইয়াইও ফাইলা আর বন্ধুয়ে সালাম করলা, ভাই ভালো আসেননি, কিতার লাগি আইসে? বলে না আমি কমুকে ফাটাইছেন। বলে কিতার লাগি? ওটা ওটা দিতাম। এই আইয়া ওটা লইয়া আইতা, লইয়া আইলে তো ঠিকও আছে যে ফাটাইছেন, এত সপ্তাহ ফুরইল, এটা মজদুরি দিবা, তার প্রতি খুশি হইবা। আর যদি লইয়াইতা পারেন না, সম্পর্কে দামক খাইবা, ঠিক চাব খাইবা না, দামক খাইবা। আল্লাহ আমরে ফাটাইছেন, আমরা আইসি না, আল্লাহ আমরের ফাটাইছেন। খিতার লাগি ফাটাইলাম, এখন কোরআন শিব হইছ যে আমি এমনি ফাটাইছি না, অনাত্মক ফাটাইছি না, বেকারে ফাটাইছি না, এটা উদ্দেশ্য না ফাটাইছি না আল্লাহ, ঠিক নেই চাব হল। আল্লাহ আফাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি অনার্থক ও কারণে ও প্রয়োজনে ফাটাইছি না, এটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ কিতা করছেন, আমরা এই পৃথিবীতে ফাটাইছেন। এর সময় আমরা প্রত্যেকে আল্লাহরে স্বীকার করিয়াছি, আল্লাহ আপনি আমার রব, আপনি আল্লাহ। আল্লাহদের নাম চাব বলি, আল্লাহ নাম আল্লাহর নিজ নাম, নিজস্ব নাম। বাকি যে নামগুলো আছে সব নাম হইল সিফতি নাম, গুণগত নাম, গুণবাচক। তো আল্লাহ ওই সময়তে আলমে আর রুহানি জগতের সবে এক বাক্যে কইছি, আল্লাহ আলাস্তু বিরব্বিকুম কালু বালা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নাই? খাবানোওয়ালা পালনাওয়ালা আমি কি না? সবে কইছি কালু বালা, জি ঠিক আপনি আমরা রব আল্লাহ। কোনো মানিয়েছি না, মানিয়ে স্বীকার হইয়াছি। এই কথা কিতাবের মধ্যে লেখন, আমি এখানে অঙ্গীকার লইলাম, হাসরের দিন ময়দানে মাসর বন্দা অস্বীকার করতে পারে, অস্বীকার করতে পারত নাই, হৌ জায়গা স্বীকার করিয়াছে। আমি যখন কইছি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নাই, আল্লাহ খুদা নাই? সবে কইছি কালু বালা, হ্যাঁ ঠিক আল্লাহ আপনি আপনার। ও আল্লাহ আমি এমনি ফাটাইছি না, অনর্থক না, একটা উদ্দেশ্য নিয়ে ফাটাইছি, এটা উদ্দেশ্য নিয়ে ফাটাইছি। আর কথা আল্লাহ আরো খায়াতে কইলেছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون, আমি ফাটাইছি জিন্নাত জাতি, জিন্নাত গোষ্ঠী এবং মানব গোষ্ঠীরে, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করা, আমার গোলামি করা, এটা উদ্দেশ্য ফাটাইছি। বেকারত্ব নাই। প্রত্যেক মুমিনের উদ্দেশ্য হইল, প্রত্যেক মুমিন মুসলমান উদ্দেশ্য হইল আল্লাহরে ইয়াদ করা, জিকির করা। জিকির মারা কিতা? আল্লাহরে স্মরণ করা, ইয়াদ করা, যে মালিককে আমারে খাবাইলা, ফিন্দাইলা, চালাইলা, দিনাত দিলা, এই মালিকের প্রশংসা, এই মালিকের ইয়াদ জিকির সব তো আমরা করতাম। আর এতে হইলাইছেন মুমিন জাতিরে ডাক দিখন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান
যিকরান কাসীরা। ও মুমিন হল, ও ইমানদার হল, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার স্মরণ করো, ইয়াদ করো, যিকরান কাসীরা, বেশি বেশি করি, বেশি বেশি করি। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় ওর প্রত্যেক সময়। মুমিনের এক নম্বর সবক হইল যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এক নম্বর ফিকির হইল চিন্তা করা। মুমিনর, মুসলমানর আটতে বইতে চলত জিকির আর ফিকির হইত, জিকির আর ফিকির হইত। আল্লাহর ইয়াদ করতাম, স্মরণ করতাম, আর মনে মনে চিন্তা করতাম, মনে মনে উদ্দেশ্য করতাম, আল্লাহ এটা কিলা বানাইলা, নিশ্চয় আল্লাহর কুদরত আছে, আল্লাহ শক্তি আছে, আল্লাহ তো আমারও বানাইছেন, সমস্ত কিছু বানাইছেন, এগুলা মনে মনে ভাবতাম আর চিন্তা করতাম, চিন্তা করতাম, আল্লাহরে সবসময় ইয়াদ করতাম। আল্লাহ যিকরান কাসীরা, যিকরান কাসীরা, বেশি বেশি করি আমার স্মরণ করো, ইয়াদ করো। অন্য আত আনছেন মুমিন বান্দা যখন চলাফেরা করে আটে, ও সময়ও তার জিকির থাকত, 24 ঘন্টা জিকিরের মধ্যে মশগুল থাকত, তাহলে শয়তান আর বাসা বাঁধে না। শয়তান মুমিনের সব দিকে উঠতে চায়। আরো কায়তো আল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, দাঁড়াইয়া, বসিয়া, وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض, শুইয়া, বসিয়া, দাঁড়াইয়া, হর অবস্থায়, পবিত্র অবস্থায় আল্লাহর স্মরণ করা, আল্লাহর ইয়াদ করা। শুধু তা নাই, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ, চিন্তা ভাবনা করা, আসমান জমিন আল্লাহ কিভাবে কুদরতি বানাইলা, এত বিশাল শক্তিশালী আল্লাহ যে আল্লাহ আমারও ফাটাইছেন, এমনে নাই, এমনে নাই, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদত করার লাগে। তো মুমিনের এক নম্বর চিন্তা হইল জিকির আর ফিকির, বেশি বেশি আল্লাহ জিকির করা, আটতে বইতে, ঘুমাইতে, খাস করতে, নমাজ পড়তে, প্রত্যেক সময় আল্লাহরে ইয়াদ করা, কলবের ভিতরে জিকির করা। এর মধ্যে এক নম্বর জিকির হইল আল্লাহর ইবাদত করা, অর্থাৎ নামাজ। কিয়ামতের দিন প্রথম নম্বরে হিসাব হইব নামাজ দ্বারা। মাহতারাম হাজিরিন, আমরা একসময় পৃথিবীতে আইছি, আবার এই পৃথিবীর থেকে যাইতে হইব। প্রত্যেকের মনের কথা বিশ্বাস আছে, আছে হিসাব হল আছে, সবর একই বিশ্বাস, এই পৃথিবীতে আমি একদিন থাকতাম না, আমার মৌত হইব। সব মৌত হইব নি সাবল হইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মরা লাগবো, মরার মতন মরা লাগবো, আর বাঁচার মতন বাঁচা লাগবো। ঠিক নি সাবল, মরতেও মরা লাগান মরা, অর্থাৎ ইমানি মৌত। মুসলমানি ইমানি জিন্দেগি, যেহেতু আমি ইমানদার, আমি এক সময় আল্লাহর কাছে গিয়ে জবাব দেওয়া লাগবো, আমার জীবনের সমস্ত হিসাব দেওয়া লাগবে, দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। মর্দ আওরত, পুরুষ মহিলা, মুমিন মুসলমান,
প্রত্যেকে হিসাব দেওয়া লাগবে। এর লাগি আপনি আমি এই পৃথিবীতে আইসি একটা উদ্দেশ্য ফাটাইছেন আল্লাহ, এই কথা জানি নেওয়া, জানা অনুযায়ী আমল করা, আমল করতে। 1 নম্বর চিন্তা হইল জিকির আর ফিকির, চিন্তা ভাবনা করা আল্লাহ কিভাবে বিশাল পৃথিবী বানাইলা, এই কথা চিন্তা করা। খরিয়ার ফলে দোয়া হতা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ, ও আমার রব, ও আল্লাহ, এই সমস্ত অনর্থ বানাইছ না, এটা কারণ উদ্দেশ্য। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আর মহান পবিত্র আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ কই আমরা হইতাম আল্লাহ জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমরা রক্ষা করো, বাঁচাও বাঁচাও। প্রত্যেকের দাবি হইল সব মানুষে আশা করে উন্নত হওয়া, সাবল, ঠিক না? কেউ মানুষে মনে করে আমি উন্নত হইতাম না, খালি খসা হইতাম, হইন হিসাব দি না, সব উন্নত হইতাম, বিপদ থেকে বাঁচতাম। বেশি করে খাওয়া দাওয়ার উদ্দেশ্য হইতো প্রত্যেকের মনে থাকে। এ প্রথম সার হইল আল্লাহরে ভয় করা, আল্লাহরে বেশি বেশি ভয় করা, বেশি বেশি আল্লাহরে ভয় করা, বেশি বেশি মৌতে ইয়াদ করা। মৌতে ইয়াদ করতাম, একদিন তো মরা লাগবো। ওই পৃথিবীতে ওই বাড়িতে বাস করেছে তোমার আগে অনেকজন, ওই বাড়িতে বাস করেছে তোমার আগে বহুজন, তারা গেছে তুমিও যাবে, থাকবে না তো বেশিক্ষণ। সব টিকনিটা, ওই বাড়িতে বাস করেছে তোমার আগে অনেকজন, তারা গেছে তুমিও যাবে, তারা গেছে আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। এখানে মনে মাঝে ফুরাবি থাকতই, আমি থাকতাম না। আর মরার পরে আর ফিরিয়ে আইতাম না, এসবের মনে মাঝে বিশ্বাস আছে, আছে সকল আছে। যে সময়তে মানুষ মারা যায়, আব্বা মারা যায়, আম্মা মারা যায়, দরুণভাবে খান্দা আরম্ভ হয়। এতদিন পর্যন্ত পৃথিবীর বুকে আসলাম, এতদিন পর্যন্ত আমার আব্বা আসলাম, মা আসলাম, আজকে ও পৃথিবীর থাকি বিদায়, চির বিদায়, আর কোনো দিন আর ফিরিয়ে আইতা না। তাকানি মনে চাব আইবানি থাকুক, আইতা না। এই দুইটা কথা কলবর ভিতরে থাকে। এই কথাগুলার ইয়াদ করি, যদি আমরা আল্লাহর ইয়াদ করি, আল্লাহর প্রত্যেকটা বিধান যদি পালন করি যাই, আপনার সমস্যাই তো নাই। যে কোনো বিপদ আপদ আল্লাহ উদ্ধার করবা। রিজেকর তঙ্গি হয়, খাইতাম গেলা, বাঁচতাম গেলা, বিভিন্ন চিন্তা আছে, আছে হিসাব আছে। 24 ঘন্টা এই চিন্তা থাকে। রাত্রে ঘুমানির পরে আগামী দিন সকাল থেকে লিয়া সন্ধ্যা পর্যন্ত, রাতে 10টা পর্যন্ত কি করবো না করবো, এইগুলা ব্রেইনের ভিতরে খেলা করে করে হিসাব করে। আল্লাহ মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর বেশি রইলে ভয় করলে, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমার বান্দা যে কোনো বিপদ থাকে না কেন, আমি আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ, ইয়াজআল লাহু মাখরাজা। চিন্তা তো আমরা এটাও, বিপদ হলে, সামনে বিপদ বললে যাও চিন্তা করি, ভাবনা করি, দৌড়ি। যদি আপনি আমি আল্লাহরে ভাবার লাগি এই ফানিয়া হইতাম, ফানাফিল্ল হইতাম, প্রত্যেক সময় মেহনত করতাম, অগ্রসর হইতাম। সাব হল আমার মা বই নহল, আপনি তো আজ শুনতা।
আপনার তো বিয়া ঘর বাদ আইছে মহিলা সমাজে আল্লাহ বড় পছন্দ করছেন কেনে করছেন তফসিরের কিতাবও তার অনেক ব্যাখ্যা আছে এক নম্বর একটা ব্যাখ্যা আছে প্রত্যেক মার থেকে সন্তান আইসন প্রত্যেকের মা আসইন আসইনি চাবল আসইন এর লাগি মার মর্যাদা অনেক বেশি দেওয়া হয়েছে সন্তানে মারে তাজিম তকরিম বেশি বেশি অবাধ্যতা মার ভাবন নিছে সন্তানের বেহেশত হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ দ্বারা সন্তান বেহেশতি কিবা তো জাহান্নামী কুরআন শরীফ আইছে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা কুসম্মান মাতে আজ তো বিভিন্ন পর্যায়ে দেখা যায় সাও এগুলারে কন্ট্রোল রাখতাম আপনি আমি তা আমরা প্রথম চিন্তাও থাকে এই পৃথিবীতে বাঁচতাম কিলা খাইতাম কিলা উন্নত কিলা হইতাম আসলে তো দুনিয়া চিন্তার থাকি আখেরাতের চিন্তা বেশি থাকতো ঠিক নেই চাবল এখান থেকে কিছু লুয়ে যাইতাম আগেও ইসলাম ফাটানি হয়েছে এমনি নাই আফা আসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন যেইটি আল্লাহ দেখা থন তুমি তাই ফিরিয়া আবার তার দিকে যাইতেইব সুম্মা ইলাইহি তুরজাউন আর ওখানে হয়েছে ইলাইহি তুহশারুন ইয়া সময় জমাইতেইব ইয়া ডাক্তার নাই এর লাগে আমি যে বিধান দিছি হুকুম দিছি তোমার ব্যবস্থা সবগুলা দিছি আমি খাওয়া দাওয়া ফান করা ব্যবসা বাণিজ্য তিজারত প্রত্যেকটা বিষয়ে তুমি তাই ইয়াত্তাকিল্লাহ আল্লাহ ডরাইও ভয় করিও আর জিকিরান কাসীরা বেশি বেশি জিকির করিও মানুষ গুনার থেকে বাঁচার প্রথম কারণ হইল যদি আল্লাহরে বেশি বেশি করি ভয় করে বন্দায় আল্লাহর ভয় সব দিলের মধ্যে থাকে কলবর ভিতরে থাকে 100 ভাগের 100 ভাগ ভয় থাকে তৈলে বন্দায় কোনো সময় জানিয়া গুনার কাম করতে পারে না সাবল হৌকা চাই গুনার কাম কিতা আমরা জানিনি প্রায় জানা আছে জানিনি জানা আছে যে মিশামাত গুনার কাম না নাকি মিশামাতা গুনা শক্ত গুনা মাতি কেনে এটা খেনে মাতি আল্লাহর ভয় ফুরাফুরি নাই আছে আলকাভাবে চুরি করে বন্ধায় মানুষে চুরি করা তো খারাপ কাজ বন্ধ কাজ বাদ কাজ এটা কেন করে ইয়াত্তাকিল্লাহ ওয়াত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ বারবার কোরআন শিখাইছে ডরাও আল্লাহ আইসে হিসাব করল আইসে কেন মাত ইমানের দাবিতে ইমান তার পুরাপুরি শক্ত নাই মুমিন যারা আল্লাহ হইল والذين آمنوا أشد حبا لله যারা প্রকৃত ইমানদার আশাদ্দু হুব্বাল লিল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা খুব গাঢ় মানে কিতা আল্লাহর প্রত্যেকটা বিধান মানিয়া নেয় যদি আপনার কোনো মানুষের লগে মহব্বত থাকে বেশি মায়া থাকে এই মানুষের বারবার আপনি ইয়াদ করবা স্মরণ করবা কোরবানি চাবল করিনি আমরা করি এই সমস্ত কিছু মালিক তো আমরা হই আমরা নি চাবো আসলে আমরা না তো আসলে হে মালিক আল্লাহ আমরা এমনি স্থায়ী হিসাবে কিছুদিন পরে ছাড়ি যাই মুগি নকল মালিকে নাকি নকল বুঝিনি চাবল আজকে আছে খালি নাই প্রকৃত মালিক আমরা নাই মালিক কে আল্লাহ এক সময় এগুলা দিছেন এসব নিবাগী
আপনি তার নাই, আপনার বাদে আপনার ছেলে নাতি ভন্তি এইভাবে কিয়ামত পর্যন্ত ধারাবাহিক চলিয়ে দেব। এর কারণে সাবহল মৌতে ইয়াদ হরি, মরার পরে জবাব দেওয়া লাগবো, আলমে কবরও যাওয়া লাগবো। কবর থেকে আসর কিয়ামত পর্যন্ত, বিশাল ঘাটঘাট পর্যন্ত আপনি আমি চিন্তা করতে হইব ক্ষণিক জিন্দেগির লাগিয়ে আপনি আমি মিশামাতি গুনার কাম করি, এই সমস্ত কাজ থেকে আপনার কিল বাঁধতে থাকতাম, ডাঁটু দিতাম। বাস্তব সব শুনি মানাহান কঠিন, মানিও ওয়াজ শুনিও মানিও, তো বাস্তবে আমল করা কঠিন নি, কঠিন আসলে কঠিন নাই, আসলে কঠিন নাই। চাবহল বেমার হইলে বেমারও চাবহল, বেমার হইলে কত পরীক্ষা করিনি কিতা লাগি, বেমারটা দরিয়াক, বেমার ওইলে ভরে মনে এলকাই হয়, হয়তো কোনোদিন বাঁচতাম না। বহু মানুষ বেমারে মরি যার, বহু মানুষ বেমার হলি মরি যার। এই পৃথিবীতে কিছুদিন বাঁচার লাগি পরীক্ষা নিরীক্ষা বহুত কিছু চলে। যদি আল্লাহরে পাওয়ার লাগি আপনি আমি পরীক্ষা করতাম, অর্থাৎ কষ্টরে কষ্ট মনে করতাম না। আল্লাহ এখন এমন জায়গার থেকে রিজে খাইব, আমার খানি খাদ্য খাইব, কল্পনা করতে পারতাম নাই, কল্পনা করা দিত নাই। এক সময়তে এই আমরা বাংলাদেশ খুব গরিব আছিল, আসেনি চাবল গরিব আছিল না, এখন কি তৈছইন অনেক ধনী হয়েছি। সে করছইন আল্লাহ করছইন, এই সম্পদ দিয়েও পরীক্ষার মধ্যে ভালাই, সম্পদ দেওয়ার বাদে পরীক্ষা আছে। দেখি বন্দার নামাজ পড়েনি, দেখি আমার ইয়াদ হরেনি, দেখি সুদ থেকে বাঁচেনি, দেখি মিশার থেকে বাঁচেনি, দেখি হারাম খাওয়ার থেকে বাঁচেনি, দেখি দরবার থেকে বাঁচেনি, দেখি সত্য বিচার করেনি। এইভাবে একটা একটা করে পরীক্ষা হয়। সব বিষয় আল্লাহ পরিষ্কার করিয়া দিলাইছেন, বন্দা তোমারে আমি একটা একটা করে সবগুলা পরিষ্কার করে দিছি। যদি এইগুলা তুমি মানি আমার কাছে আইতে চাও, আইতে পারো, তাহলে তোমার লাগি জান্নাত তৈয়ার আছে। মাহতরম হাজিরিন, একটা বিষয় বড় কঠিন। একটা হইল নমাজের পাবন্দি। যেই সময়তে নমাজও আপনার আমি হারাই যাই, এই সময়তে আল্লাহ আমরা সামনে, আল্লাহর লগে আলোচনা হয়ে যায়, আলোচনা কথাবার্তা হয়। বন্দা যেই সময়তে নমাজ পড়ার পরে সজ্জার মধ্যে যায়, আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়ে যায়। নমাজ ছাড়তাম না, যে কোনো অবস্থায় নমাজ ছাড়তাম না। ওর মধ্যে আমরা গাফলতি আছি, সব আসেনি গাফলতি আছে। হোক আসাই শেষ সেইটু উঠিয়া আমরা হবাই হবই নেই, শেষ সেইটু উঠিয়া আল্লাহ দরবারও খান্দি যে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করি দাও, ভবিষ্যৎ জিন্দেগি আমার উজ্জ্বলা করি দাও, আমার বাচ্চাদের জ্ঞান বানাও, হায়াত দাও, ইজেক দাও। শেষ সেইটু উঠিয়া খোঁজনা করিস, এটা বড় কঠিন করি। যদি কোনো বিষয়ে দেখা দেয় দুনিয়ার হাইসিয়তে আমরা কোনো অবস্থার মধ্যে পড়ে যাই, তাহলে রাতকা রাত আমরা ঘুম নাই, আসেন সাবল ঘুম নাই, ঘুম নাই। দুনিয়ার সব মানুষ ঘুমন্ত থাকে, আল্লাহ ঘুমাই না। কেনে আল্লাহ কইন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ঘুমাই নিসা বল, হাইয়ুল কাইয়্যুম চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ বাদে হইয়ে দে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই তন্ডাও নাই। তাফসীরের কিতাব লেখল আল্লাহ এখানে ঘুমাই না, সমস্ত পৃথিবীর মানুষ ঘুমায়, আল্লাহ ঘুমাই না। আমার বান্দা কোন বিপদে হলি আল্লাহ হইয়া ডাক দিব। বিপদে বললে কই চাও, আল্লাহ হইনি হইতো আল্লাহ হই। আমার বান্দায়
বিপদ ভরিয়া যেই সময়তে আল্লাহ হইয়া ডাক দিব, এই জবাব খেয়ে দিব, আমার বন্দারে এই বিপদ থেকে উদ্ধার খেয়ে করব। এর কারণে আমার বন্দার দয়ায় আর মায়ায় আমারে ঘুমাইতে দেয় না। এটা হৌকা চাইছা বল কোনোদিন আস্তায় ধোলাক থাকছিনি আল্লাহর খুশি করা লাগি না, খুব কম। আসুন কিছু কিছু আল্লাহর বন্দা বান্দি কল আসুন শেষে উঠে আল্লাহ আল্লাহ করুন, তাহাজ্জুদ নামাজ, কোরআন তিলাওয়াত। আল্লাহ তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিছু মানুষ আছে শেষে উঠিয়া আরামল বিস্তানে হারাম করিলাই ফলাই দেয়, অজু করিয়া আর নমাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে সজ্জা দেয়, খান্দে। আল্লাহ কেন আমার বন্দা শেষ সেইটি তখন আমার কাছে চায় দোয়া করে, আমি কবুল করিলাই। وقال ربكم ادعوني استجب لكم। চাও আল্লাহ, চাও তুমি তাই দোয়া করো আমার কাছে, আমি কবুল করব। দোয়া লগি সব দাঁতর এবাদতের দোয়া করলে এই দোয়ার মধ্যে সমস্ত সার। কোন দোয়ায় বহুত জিনিস সরাইলায়, দোয়া করলে অনেক জিনিস সরিয়ে যায়। আল্লাহ তো চাই তুমি চাও আমার কাছে, না চাইলেও আল্লাহ দিবা, চাইতে আল্লাহর কাছে। সবচেয়ে যে বুদ্ধিমান খেলা চাব, পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান হারা বুদ্ধিমান হলো ওগুলো মানুষ যেইগুলো মানুষের সমস্ত দিন কাজকর্ম করার পরে রাত্রেবেলায় ঘুমানোর সময় আল্লাহর বন্দায় চিন্তা ভাবনা করে সমস্ত দিন কি করলাম না করলাম, বাসি বাসি বাইর করে। যেই সময় দেখে কিছু কাজ আমি অন্যায় করি লাইছি, গুনার কাম করছি, আর এই সময়তে আল্লাহর বন্দায় আল্লাহর দরবারে তাওবাতান নাসুহা তওবা করে আর চায় খান্দে, চকুর পানি ফেলাই দেয়। আল্লাহ ফরমায় আমার বন্দায় যখন চকুর পানি ফেলাই দেয় আমার ডরে আর হবে, জাহান্নামের ডরে আর হবে, আমার রহমতে দুশ্মারে আমার বন্দার চকুর পানির আমি বেতা দেই না, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ করি দেয়। সুবহানাল্লাহ। সাবহল হদিসে বানই সল্লু বিল্লাইলে ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তুমি তাই নামাজ পড়ো যেই সময় সমস্ত পৃথিবীর মানুষ ঘুমন্ত অবস্থা আছে, সবে ঘুমাইতা ঘুমর কত হইসইন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। রাতে তোমাদের কাম কাজ করো আর দিনও কাম কাজ করো, রাত্রেবেলা তুমি তাই কিছু ঘুমাও, এর ফাঁকে মাঝে তুমি তাই আমারে রাখো। আচ্ছা হোক চাব সজনে রাখি আমার মা বইন হল আপনার তো আল্লাহরে বেশি বেশি ডাক দিবা, নমাজ ছাড়বা না, স্বামীর খেদমত হাজির হইবা, বাচ্চান্তরে সুপরামর্শ দিবা, নমাজি বানাইবা। মা বোন যারা আসেন আপনার তোর লগে ছোটো বাচ্চাইতে নমাজ পড়বা, তারা শিক্ষা দিবা। পুরুষ যারা আসি তাই বাচ্চান্তরে শিক্ষা দিবা, নমাজর শিক্ষা। নমাজ ছাড়া উপায় নাই, কোনো জিনিস আল্লাহ এত তাড়াতাড়ি জবাব দিন না। কোন নমাজও হারানির বাদে আল্লাহ জবাব দেন। বন্দা যখন নমাজও হারাইয়া সুরে ফাতিহা পড়ায়, সুরে ফাতিহা আলহামদুলিল্লাহ না পড়লে নমাজ হইতো নাই। যেই সময়তে বন্দা নমাজও হারাইয়া আল্লাহু আকবার হইয়া নমাজ একাত বান্ধন তাকবীরে তাহরিমা
বান্দা যখন আল্লাহর বান্দায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়িনি সাবল পড়িনি আল্লাহ জবাব দেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করে এলা কি নমাজ সারতা না বুদ্ধিমান তারাও যারা নমাজও পাবন নমাজ ছাড়ুন না নমাজে অনেক গুণার মিটাইলায় আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন কোন বাক্য আছে এটা দিয়েন না সব তো মুহতারাম হাজিরিন আমরা কয়েকটা বিষয় ইয়াদ রাখা দরকার চলাফেরার মাধ্যম ব্যবসার মাধ্যম লেনদেনের মাধ্যম খাওয়ার মাধ্যম হালাল খাইতাম যা আল্লাহ দিবা শুকরিয়া আদায় করতাম আমার আল্লাহ যে অবস্থায় রাখছেন গরিব গরিব বানিয়া কোনো অসুবিধা নাই সম্পদ দিয়ে অবস্থা দিয়ে আল্লাহ পরীক্ষা হরণ করেন সাবল হরণ অন গরিবই গেছেন কিতাবটা আল্লাহ কিলা বাড়ে এটা হইতা না গরিব হইলেও আল্লাহর প্রশংসা করতাম ধনী হইলেও প্রশংসা করতাম তারিফ করতাম আল্লাহ পরীক্ষা হরণ আমি খের সম্পদ বেশি খের কম দিম এটা আমার ব্যাপার আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির সম্পদ খের কম দিমু খের বেশি তোমার পরীক্ষা এই পরীক্ষার ভিতরে যারা ঠিকঠাক তারা পারবায় তারাও কামিয়াবি হাসিল করবায় আর কি তারা সৃষ্টি করলাম দেখি খার আমল হাচ্ছে বলা আমলের পরীক্ষা আমলের পরীক্ষা লগেরি আমল হাচ্ছে ভালো হইতো দেখো কাছে সম্পদ বানাইতে সম্পদ অর্জন করতে মনে হয় না টান ফাঁসকে আমার সাতকে হইতো ওরা চাই না সম্পদ বেশি হইতো সে হোম চাইন যে আমার জীবনে আমি চাইলাম সম্পদ চাই না হোম চাই খুঁজবা নিয়ে আসইন আল্লাহর বন্দা বল আসইন তারা চাইন আল্লাহ চাইন আব্দুল কাদির জিলানি কুতুব রব্বানি রহমতুল্লাহ আলাইহি হন আল্লাহ এমন জান্নাতে আমি যাইতে চাই না এমন ব্যস্ত আমি যাইতে চাই না যে ব্যস্ত যাবার পরে আমি আপনি আল্লাহরে দেখতে পাই না আল্লাহরে তুমি দেখতাম না এটা জান্নাতে যাইতে চাই না এমন জাহান্নামও যাইতে কোনো আপত্তি নাই যে জাহান্নামও গেলে তুমি আল্লাহর আমি দেখতে পাই এতে কোনো আপত্তি আমার নাই কি জাত বুঝবাইরানি চাব আল্লাহ দিদার জান্নাতও চাই না জাহান্নামও চাই না তোমার দিদার চাই দেখিলই তো আল্লাহ তো আল্লাহ কইরা فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا আমল নেক আমল থাকতে হবে নেক আমল খারে হয় প্রত্যেকটা কাজের মধ্যে চলার মাধ্যমে খাওয়ার মাধ্যমে ব্যবসা বাজারের মাধ্যমে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো ওর কিনে এটা চাই করতাম কিতাব আইসে আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক সত্যে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে আর সিদকু বিররু ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরু ওয়া ইন্নাল ফুজুরা ইলান নার সত্যর স্থান হলো জান্নাত মিথ্যার স্থান হলো জাহান্নাম আয় আল্লাহ আমরা পড়তে জাহান্নামের আযাব থেকে ইবাদত সবাই আমিন মুহতারাম হাজিরিন আমি আত্মীয়ত করছিলাম ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা তা সব হাদিস কুরআন বুঝছেন সাহেব আমল হতো বাস্তবে আমল থাকছে আমল তাহা লাগবে নবী যে ফরমাই কুল ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল এই পৃথিবীতে চিরস্থায়ী নাই তুমি তাই মুসাফিরি অবস্থায় থাকো মুসাফির যেভাবে
তার সমস্ত কিছু নাই, সামান্য কিছু লিয়া চলে এ যায় গিয়ারি। ঠিক এইভাবে এদের মুমিন মুসলমান মুসাফিরি অবস্থায় এই পৃথিবীর জীবন থেকে যেতাম এবং আল্লাহ ইয়াদ সবসময় থাকত। খাইতে আল্লাহরে স্মরণ করা, ঘুমাইতে আল্লাহরে স্মরণ করা। ঘুমাইবার সময় কঠিন পরীক্ষা, যেই সময় আমরা ঘুমাই সুন্নত তরিকা হইল আপনি অজু ভরতাম এবং সবচেয়ে বলা পোশাক পিন্ধিতাম, আর 2 রাকাত নামাজ পড়তাম, কোরআন তিলাওয়াত করতাম, না হইলে 2টা সূরা পড়তাম, নইলে কুল হুয়াল্লাহ সূরা পড়তাম, এরপরে দুরূদ শরীফ পড়তাম, পড়ি এরপরে তওবা ইস্তেগফার পড়তাম, এরপরে আপনি কইতা ইন্না সলাতি ওয়া নুসুকি, আয় আল্লাহ আমার নামাজ দিচ্ছে, আমার নামাজ, আমার কুরবানি, ও মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ, আমার হায়াত মউত লিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহর তরফে, আল্লাহর ওয়াস্তে যে আল্লাহ পৃথিবী বানাইছেন ফালিটা হইনি চাব হইনি গোটা মারা হইতে পারেন। এরপরে হইতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ আমি তোমার নয় মরে গেলাম, আমরা তুলিও, এটা হইনি চাব করতাম। ডাইন করে ঘুমাইতা, ডাইনে খেনে ঘুমাইন, কল ভান একটু হালি থাকত, ডাইন করে যদি আপনি আঙ্গুল দিয়া ঘুমাইন, এই তরফে ঘুমাইন আল্লাহর নাম লইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। নবীজি ফরমাইন আপনি যত সাপ দেখবা, বালা বালা সাপ দেখবা, কল খালি থাকত। কেন জিকির কল কিতা লাগিয়ে পরিবর্তন হয়, কলব জিকির থাকতো, এখানে পরিষ্কার থাকতো। খাওয়ার সময় এখানে খরতা, গোসলের সময় খরতা, প্রত্যেকটা বিভাগও যেগুলো জরুরি আছে, নমাজ, রোজা, হজ, জাকাত, জাকাত যে আছে সাবহল সম্পদ যারা আছে জাকাত একটা ফুরাইতে